প্রধানমন্ত্রীর সফর নিয়ে কিন্তু আরো তথ্য আমরা নিশ্চয়ই জানবো। আমাদের সহকর্মী শফিকুল আছেন মালয়েশিয়ায়, আমরা যুক্ত হব তার সাথে। শফিকুল, প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে মালয়েশিয়া পৌঁছে গিয়েছেন। আমরা জানি আজ তার কি কর্মসূচি রয়েছে সে সম্পর্কে জানতে চাই, এবং একই সাথে আপনি যদি আমাদের তারেক রহমানের আগামীকালের কর্মসূচি সম্পর্কে কিছু তথ্য দেন। তিনি বাংলাদেশ সময় 6:45 কুয়ালালামপুরের যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে সে পৌঁছেছেন এবং সেখানে মালয়েশিয়ার যিনি ধর্মমন্ত্রী যিনি রয়েছেন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেখানে রিসিভ করেছেন এবং সেখান থেকে আমরা এই মুহূর্তে যে হোটেলটিতে রয়েছি এখানে উদ্দেশ্যে এরই মধ্যে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন, সঙ্গে তার যেই 23 জন সফরসঙ্গী তারাও রয়েছেন। আপনি জানেন যে আজকের এই প্রধানমন্ত্রীর তারেক রহমানের যে মালয়েশিয়া সফর, সেই সফর কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দেশের বাইরে কোনো দেশে তিনি আসছেন এবং তার এই সফর ঘিরে মালয়েশিয়ায় প্রবাসী যে বাংলাদেশি যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু আমরা গতকাল থেকেই দেখছিলাম যে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং তাদের যে একটি প্রত্যাশার জায়গা যে মালয়েশিয়া, আপনি জানেন যে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার সম্পর্ক কিন্তু বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটি অনেক দিন থেকেই চলছে এবং বর্তমান সময়ে যেই ভিসা জটিলতা, পাশাপাশি প্রবাসী যে বাঙালি যারা এখানে রয়েছেন তাদের মধ্যেও কিন্তু বেশ কিছু পাওয়া না পাওয়ার একটা হিসেব নিকেশ সেখানে ছিল বেশ কিছুদিন ধরে। আপনি জানেন যে যেই কলিং ভিসার কথা বলা হয় 2023 সাল থেকে সেটিও বন্ধ রয়েছে। তো সব কিছু মিলিয়ে যদি বলতে হয় এই প্রবাসী যে বাঙালি যারা রয়েছে, বাংলাদেশি যারা রয়েছে তাদের মধ্যে এই তারেক রহমানের আজকের সফর বিশেষ গুরুত্ব বহন করে এবং আজকের এই যে হোটেলে প্রধানমন্ত্রী আজকে রাতে এখানে থাকবেন সেই হোটেলে মালয়েশিয়া বিএনপি আয়োজিত একটি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনার একটি আয়োজন এখানে করা হয়েছে এবং এরই মধ্যে এখানে মালয়েশিয়ার যেই স্থানীয় যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এই হোটেলে এসে অবস্থান করছেন এবং আমরা যতদূর খবর পেয়েছি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো এই হোটেলের যে বলরুমটি সেই বলরুমে এসে পৌঁছবেন এবং এখানে যে প্রবাসী বাঙালি যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এখানে তিনি বক্তব্য রাখতে পারেন। সবকিছু মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ আমরা এই বাংলাদেশি কমিউনিটি যারা রয়েছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকাল প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে এবং মালয়েশিয়ার যে প্রশাসনিক রাজধানী যেটি রয়েছে পুত্রজায়া, সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, পাশাপাশি তার সাথে একান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে দুটি সমঝোতা স্মারক হবে। পুরো বিষয় নিয়ে আসলে একটি ব্যস্ত সময় তিনি পার করবেন এবং কাল দুপুরের পরে তিনি মালয়েশিয়া ছাড়বেন, সেখান থেকে চীনের দানিয়ালের উদ্দেশ্যে যাত্রা করবেন। সবকিছু মিলে ব্যস্ত সময়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের নানান দিক সম্পর্কে জানতে আপনার সাথে যুক্ত হব।